আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে Adobe Premiere Pro দিয়ে কিভাবে আমাদের জুম ট্রানজিশন ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে এটা কিন্তু দেখতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটু প্লে করি, প্লে করে যদি দেখি এই যে আমাদের যে জুম ট্রানজিশন আছে এটা কিভাবে এটা কাজ করছে সেটা কিন্তু এখানে এই প্রজেক্টটাতে দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে অনেকগুলো কাজই করে রাখছি। তো আমরা ভিডিওর প্রথমেই কিন্তু দেখছিলাম যে কিছু জুম ট্রানজিশনের স্যাম্পল দেওয়া ছিল। তো আজকে আমরা দেখব যে মূলত এইরকম জুম ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো এখান থেকে আমরা এই যে প্রজেক্টটা করছিলাম সম্পূর্ণ আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা ইনপুট করে নিব। তো আমরা এখান থেকে যে কোনো দুইটা ভিডিও ইনপুট করে আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যে আছে আমরা এখান থেকে একটু এটা বড় করে নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে এই ভিডিওটা এবং আমরা যে আছে এই যে এখানে আরেকটা ভিডিও আছে, আমরা এখানে দুইটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। তো আমরা এখানে যে রেজলিউশন আছে আমরা সেম রেজলিউশনই রাখলাম। তো এখান থেকে আমরা এতটুকু যেরকমভাবে আছে আমরা সেমভাবে কিন্তু রেখে আমরা এখানে থেকে কাজ শুরু করব। তো এখানে এই কাজটা শুরু করার জন্য আমরা কি করব, এখান থেকে দুইটা ভিডিও ইনপুট করার পরে আমরা এখান থেকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু আগের ভিডিওতে দেখেছি। তো এখান থেকে আমরা নিউ থেকে যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করতে পারবো, আবার এখানে যে আছে এই যে আমাদের নিউ আইটেম যেটা আছে এখানে গেলেও আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাবো। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আগে এখান থেকে নিব। তো আমরা এতটুকু পরিমাণে নিলাম, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু নিলাম। এখান থেকে নেওয়ার পরে এইখানে আমরা দেখব যে আসলে এখান থেকে এটা ঠিক আছে কিনা এটা দেখে নিব আগে। দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এইটার উপরে আমরা একটা এফেক্টস অ্যাপ্লাই করব। সেটা আমাদের ট্রান্সফর্ম যেটা আছে, আমরা এখান থেকে সার্চ বারে যে যদি আমরা লিখি ট্রান্সফর্ম তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে। আমাদের ট্রান্সফর্মের মধ্যেই রয়েছে এটা ট্রান্সফর্ম যে এফেক্ট আছে সেই এফেক্টের মধ্যেই রয়েছে ট্রান্সফর্ম এফেক্ট। তো এইটা নিয়ে এসে আমাদের কি করব, আমাদের এই যে আছে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এটা আমরা ড্রাগ করে দেব। ড্রাগ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে এখানে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখান থেকে ইফেক্টে করে নিব। আমাদের এই যে আমাদের যে ইউজ কম্পারেটর আছে অ্যাঙ্গেল যেটা আছে এটা আমরা কি করে দেব, এটা আউট করে দিব। আউট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তো আমরা এখান থেকে পুরোটা 360 ডিগ্রি, আমরা 360 ডিগ্রি নিব। এখান থেকে যেরকম আছে আমরা সেম, আর কোনো কাজ করব না এখানে। এখান থেকে আমাদের যে স্কেলটা আছে এই যে আমাদের স্কেল, এই যে আমরা মাঝখানে যখন নিব এই মাঝখানে আমাদের যে এটা থাকবে এই দুইটা ভিডিওর মাঝখানে যেটা থাকবে সেটা আমরা একটা কি ফ্রেম নিব এখানে। তো এই স্কেলের এখানে আমরা এখান থেকে কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে এইটা আমরা যেটা আছে এটা আমরা যতটুকু আমার দিলে সামনের দিকে আসে আমরা ততটুকু দিব। আমরা এখান থেকে 300 যদি দেই, 300 দিয়ে দেখি হ্যাঁ আমাদের অনেকখানি সামনে চলে আসছে। তো এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমরা এইটা 5 ফ্রেম যেটা আছে আমাদের 5 ফ্রেম যেটা আছে আমাদের এই যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেটা দিয়ে আমরা 5 পর্যন্ত গুণে আমরা এখান থেকে নিয়ে নেব। তো 5 থেকে নিতে পারি, আবার এখান থেকে 7 থেকে নিতে পারি, আমার ইচ্ছা। তো আমরা এখান থেকে 5 ফ্রেম যেটা আছে 5 ফ্রেম আমরা এই পাশে এসে আমরা এটা রিসেট করে দেবো। তো এখান থেকে যদি আমরা দেখি 1 2 3 4 5 এই 5 ফ্রেম আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এটা এখান থেকে রিসেট দিয়ে দিব। রিসেট দিলে আমাদের এই যে এরকমভাবে দেখাবে যে আমাদের এটা এতটুকু জুম হয়ে আসতেছে। তো তারপরে আমরা এটা আবার কি করবো, এটা আমরা মাঝখানে নিয়ে নেবো, এটা আমরা আবার মাঝখানে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার 5 ফ্রেম আমরা ব্যাগে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা 5 ফ্রেম যাব। তো এখান থেকে আমরা 5 ফ্রেম দিচ্ছি 1 2 3 4 5 এই 5 ফ্রেম নেওয়ার পরে আমরা এখান থেকে এটাও রিসেট করে দিচ্ছি। এখন যদি আমরা একটু হালকা একটু প্লে করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, এটার স্যাম্পলটা এই যে এখানে আসলো এই যে। ঠিক আছে, আমরা এখান থেকে যে ভিডিওটা আসছে এখান থেকে এই যে এখানে যদি আমরা দেখি যে এখান থেকে একটু জুম করে নিচ্ছি, হালকা জুম না করে নিলে আমাদের দেখতে একটু বোঝা যাবে না। তো আমরা এখান থেকে একটু দেখি এই যে গাড়িটা আসতেছে, আসার পরে এই যে এখান থেকে আমাদের এটা জুম হয়ে যাচ্ছে। যদি আমরা এরকম না বুঝি তাহলে আমরা এই যেটা এরকম আছে তো আমরা এখান থেকে চাচ্ছি যে ভিডিওটা এই আমাদের এখন থেকে কেটে নিব। তো এখান থেকে যদি আমরা কেটে নিতে চাই তাহলে আমাদের ইরেজার টুল যেটা আছে এটা দিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা এটা কাট করে নিচ্ছি। এটা এই যে এটা আমরা কাট করে নিলাম, নেওয়ার পরে আমরা এটা এর সাথে লাগিয়ে দিব। এই যে
এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে কিন্তু আরো সুন্দর দেখা যাবে এখান থেকে, কারণ ওই কারটা ছিল পিছনের দিকে, এই জন্য এরকম হচ্ছে। এই যে এখান থেকে আসলো, আসার পরে যে আমাদের এটা কিন্তু এরকম ভাবে চলে আসলো। এখন যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের এটা যেহেতু আমাদের ওখান থেকে অ্যাঙ্গেল নিছি এই জন্য কিন্তু এরকম আসছে। এই যে আমাদের এটা অ্যাঙ্গেলটা চলে আসছে নিচের দিকে, তো অ্যাঙ্গেলটা নেওয়া আছে এই জন্য আমাদের এটা ওই কাট করে নিছি ওখান থেকে, এই জন্য অ্যাঙ্গেলটা এরকম আসছে। এই যে এখান থেকে গেলে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসছে, যে অ্যাঙ্গেলটা নিচে প্রথমে এই জন্য আসছে। যদি আমরা এরকমভাবে না নিয়ে যদি আমরা এটা পুরোটাই ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসি এখান থেকে, এই যে আমাদের যে প্রজেক্ট আছে সেখান থেকে আমরা এরকমভাবে নিয়ে আসছে কিন্তু নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা উপরের দিকে করলাম, করে আমরা এখানে জুমটা একটু আউট করে দিচ্ছি, দিয়ে আমরা এটা এই পাশে নিয়ে আসব। তো এখন থেকে যদি আমরা দেখি, এখন কিন্তু আমার এটা ঠিক মতোই আসছে। এই যে এখান থেকে ঠিক আছে, আমরা যখন এখানে যাচ্ছি তখন কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু সরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা ঠিক মতো আসবে। তো মূলত আমাদের কাজ কিন্তু একটাই, সেটা হলো ওইভাবে আমাদের যে আছে সেটা আমরা যদি দেখি যে আমাদের জুম ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু শুধু আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা কিন্তু এটা কাজ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা এটা নিয়ে এসে যদি আমাদের এইরকম প্রজেক্ট কিন্তু আমরা অনেক সময় অনেকভাবেই ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা এই দিলে এই যে আমাদের জুম ট্রানজিশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে আমাদের ট্রানজাকশন ক্রিয়েট করতে হয় সেটাই দেখবো। সো কথা না বেড়ে ডাইরেক্ট ভিডিও যাবো, তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমার এটা মূলত আমাদের যে 2025 ভার্সন আছে সেটা আমরা কিন্তু যে কোনো ভার্সন দিয়েই আমরা এই কাজগুলো কিন্তু করতে পারবো। তো এখানে আমি একটা এখান থেকে প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এখান থেকে যদি আমরা এই যে প্রথম থেকে যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা যদি প্লে করি তাহলে যে এখানে আসার পরে আমাদের এরকম জুম ট্রানজাকশন হচ্ছে। আমরা ভিডিওর শুরুতে যেরকম দেখছিলাম যে আমাদের এখানে কিন্তু ট্রানজাকশন হচ্ছে। তো এরকম ট্রানজাকশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখবো। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা যে প্রজেক্টটা রাখছি এখানে, আমরা এই সেম প্রজেক্টটাই আমরা এখান থেকে ডিলিট করে দেবো, সম্পূর্ণটাই আমরা এখান থেকে ডিলিট করবো, কিংবা আমরা এখান থেকে একটা রাখছি এবং অন্যগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা একটা দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে এতটুকু আমরা ডিলিট করে দিই, শুধু আমরা একটা দিয়ে কিন্তু কাজ করবো। এখান থেকে আমরা প্রথমে যেটা করব, আমরা পুরোটাই ডিলিট করে দিচ্ছি, কারণ অনেক সময় আমরা বুঝতে পারবো না, এই জন্য এটা আমরা করে রাখতেছি। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের এই যে আছে, আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব। তো যে কোনো দুইটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে তারপরে কিন্তু এটা কাজ করতে পারবো। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের এখান থেকে যে কোনো দুইটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করব। তো আমরা এখান থেকে দুইটা যে কারের ভিডিও আছে সেটাই আমরা এখান থেকে ইনপুট করে নিলাম, এইভাবে ইনপুট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করবো। আমরা তো জানি যে আমাদের ভিডিওগুলো কীভাবে ইনপুট করতে হয়, যদি না পারি তাহলে এখান থেকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে ইনপুট গেলে আমাদের ভিডিওগুলো চলে আসবে। আমরা যেখানে ভিডিওটা রাখছি সেখানে নিয়ে আমরা এখান থেকে ওপেন দিলে আমরা চলে আসবে। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। আমরা এখান থেকে মূলত একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা চলে যাব আমাদের নিউ আইটেম থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট যেটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা সিলেক্ট করে দিলে, এখান থেকে করলে আমাদের যে রেজলিউশন আছে সেম রেজলিউশন আমরা একটা ক্রিয়েট করে নিতে পারবো। তো এখান থেকে ওকে দিলে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেটা নামও দিতে পারি, আমরা যে কোনো নামও দিতে পারি। তো আমাদের যেরকম আছে আমরা সেরকম রাখলাম। তো এখান থেকে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এখানে ড্র্যাগ করে দেবো। তো এখান থেকে আমরা একটু ছোট করে নিছি, তো আমরা একটু বড় করে নিতে পারি। তো এখান থেকে কি করব, আমাদের এই যে সেন্টার যেটা আছে আমরা একটু জুম করে নিচ্ছি, এটা টাইম লাইনটা একটু জুম করে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এখান থেকে আমাদের এই যে সেম যে আমরা আছে এখানে আমরা মাঝখানে রাখবো এটা।
মাঝখানে রাখার পরে এই যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিছি এটাতে আমরা কিছু ইফেক্টস অ্যাপ্লাই করব। তো ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব এফেক্টসে। যদি এখান থেকে ইফেক্টস না থাকে তাহলে আমরা এখান থেকে উইন্ডো যাব, উইন্ডো থেকে আমাদের ইফেক্টসটা টিক মেরে দিলে আমাদের এটা চলে আসবে। তো এটা মূলত এই পাশে আসতে পারে, এই পাশে আসতে পারে, আমাদের যে পাশে থাকে। আমার এটা যেমন ওয়াল আইটেম দেওয়া আছে এই জন্য আমাদের এরকম আসছে। তো এখান থেকে যদি আমাদের ক্লাসিক দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা অন্যভাবে আসবে। তো কোনো ভয় নেই, এখান থেকে শুধু আমরা এখান থেকে যে ইফেক্টস আছে ইফেক্টসে আমরা টিক মার্ক দিলেই আমাদের এটা চলে আসবে। তো আসার পরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে ইয়ে আছে, আমাদের ইফেক্টস আছে, এই ইফেক্টস থেকে আমরা একটা ইফেক্টস অ্যাপ্লাই করবো, সেটা অফসেট যেটা আছে। অফ যদি লিখি তাহলে আমাদের অফসেট চলে আসবে। এখানে আসার পর আমরা এই যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা অ্যাপ্লাই করে দিব। তো তারপরে আমরা এখান থেকে আরেকটা ইফেক্টস অ্যাপ্লাই করবো, সেটা হলো গসিয়ান ব্লার যেটা আছে। গসিয়ান লেখার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে আসবে। এখান থেকে যদি আমরা লিখি GAU লিখলেই আমাদের গসিয়ান ব্লার যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এটা আমরা অ্যাপ্লাই করলাম এখানে। অ্যাপ্লাই করার পরে আমরা এইখানে আমরা চলে যাব ইফেক্টস কন্ট্রোলে। যদি ইফেক্টস কন্ট্রোল না থাকে তাহলে উইন্ডো থেকে আমরা ইফেক্টস কন্ট্রোলে টিক মার্ক দিলে আমাদের ইফেক্টস কন্ট্রোলটা এসে চলে আসবে এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এইটাতে কিন্তু সিলেক্ট অবস্থায় রাখতে হবে। রাখার পরে আমরা চলে যাব আমাদের দুইটা ইয়াতে, সেটা হলো এইখান থেকে আমরা এই ইসের থেকে 5 ফ্রেমস আমরা লেফটে চলে যাব। তো লেফটে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কিবোর্ডের অ্যারো বাটন আছে সেটা দিয়ে আমরা 5 ফ্রেম যাব। তো 1 2 3 4 5 6 7 আমরা 7 ফ্রেমও করতে পারি, 5 ফ্রেমও করতে পারি, ইচ্ছা মতো। আমি এখান থেকে 7 ফ্রেম নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে এইটা আছে আমাদের এখান থেকে একটা কি ফ্রেম নিব, ঠিক আছে। এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। তারপরে আমরা এখান থেকে যে ইয়ার আছে ব্লাস্টনেস যেটা আছে এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এইটা চলে আসবো আমাদের এই যে আমরা যে প্রথমে রাখছিলাম সেন্টারে সেখানে চলে আসবো। এখান থেকে আসার পরে আমরা রাইটে দেবো, মানে 7টা কি ফ্রেম নিব। তো আমরা রাইটে যদি আমরা 7টা কি ফ্রেম নেই তাহলে কিন্তু আমরা এটা হয়ে যাবে। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 নিলাম, আমরা 7টা নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে প্রথমে যেটা আছে এইটা আমরা ধীরে ধীরে মাইনাস করব, মাইনাস করে দেখবো। আমরা মূলত 500 করে দিই এখান থেকে, -500 কিন্তু করতে হবে, -500। তো 500 করে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে কোনো জায়গাতে বাদ আছে কিনা। এই যে এখানে কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেছে। যদি এরকম গ্যাপ আসে তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ইফেক্টস আছে সেই ইফেক্টসটা আমরা না করে আমরা ভিডিওটা সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করে আসলে আমরা একটু জুম করে নিই হালকা, এই যে এখান থেকে জুম করে নিই এরকমভাবে, তাহলে কিন্তু আমাদের এটা করতে আর একটু সুবিধা হবে। তো আমরা একটু জুম করে নিলাম, হালকা একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা এই প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই অফসাইড যেটা আছে এটা আমরা এখান থেকে 500 আছে, তো আমরা এখান থেকে একটু হালকা এরকমভাবে কমিয়ে দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। এই যে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলে আমরা এই পাশে কিন্তু কমে যাচ্ছে। তো আমরা এখান থেকে এইরকমভাবে অ্যাডজাস্ট করে নিব, কতটুকু হয় আমরা এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব এইভাবে। এই যে আমার এখানে কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আরেকটা কি ফ্রেম কিন্তু এখান থেকে নিয়ে নেবে। এখানে আমরা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আবার এই যে এটার যে মাঝখানে আছে সেই মাঝখানে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে এইটা আমরা 200 করে দিব, আমাদের যে আছে সেটা আমরা 200 করে দিব। দেওয়ার পরে আমরা এইটা দুইটা আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইজ ইন এবং ইজ আউট করে দিব। তো এখান থেকে আমাদের যে আছে সেটা থেকে ইজ ইন এবং ইজ আউট করে দেব। করে দেওয়ার পরে আমাদের এখানে একটা ব্লার সিস্টেম আসবে। তো এখান থেকে আমরা যদি এখন একটু প্লে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো এইরকমভাবেই মূলত আমাদের যে ট্রানজ্যাকশন আছে সেটা কিন্তু মূলত এরকমভাবে ক্রিয়েট করে। প্রথম যে ভিডিওটা দেখছি সেখানে প্রথমে যেটা দেখছি সেটা কিন্তু আমরা এরকমভাবে ক্রিয়েট করছি। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে নতুনরাও এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা দেখবো যে একটা ক্রপ ইফেক্টস এর মাধ্যমে কিভাবে আমাদের
পর্দা ছোট বড় করতে হয়, আমাদের যে মনিটর আছে সেই মনিটরের পর্দা কীভাবে ছোট বড় করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবে, তার একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে, আমরা যে প্রজেক্টটা এখানে ক্রিয়েট করে রাখছি, এই যেরকমভাবে আসে, অনেক সময় দেখা যায় আমাদের মুভিতে হোক আর নাটকে হোক এরকমভাবে এসে দুই পাশ থেকে এসে মাঝখানে একটা যেটা আছে সাবজেক্ট যেটা আছে অবজেক্ট যেটা আছে এটা থেকে যায়, আর অন্যগুলোতে এরকম হয়ে আমাদের অ্যানিমেশন হয়ে চলে যায়। তো এরকম ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা এখান থেকে যে ভিডিওটা এখান থেকে ক্রিয়েট করে রাখছি সেটা কিন্তু আমাদের সিম্পল, এটা শুধু আমরা কিন্তু আরও জটিলভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখান থেকে এই যে ভিডিওটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে একটা ভিডিও কিন্তু ইনপুট করে রাখছি। আমরা এরকম ভিডিও যদি চাই তাও করতে পারবো, আবার যদি মনে করে যে না আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটাও কিন্তু করতে পারবো। তো নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমরা কী করবো, এখান থেকে আমাদের ইনপুট যেটা আছে এখান থেকে আমরা যে জায়গায় ভিডিওটা রাখছি সেই জায়গায় নিয়ে গেলেই আমাদের এটা পেয়ে যাবো। তো আমরা এখানে এটা ভিডিওটাই আমরা এখান থেকে ড্রাগ করতেছি, ড্রাগ করার পরে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে আমাদের মনিটর, আমাদের একটু প্লে করি। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রকৃতির মধ্যে ঠিক আছে হ্যাপি মনে একটা মেয়ে এরকম যাচ্ছে। তো এইটা দিয়ে আমরা মূলত কাজ করব। তো ক্রপ টুলের কাজ হচ্ছে একটা কি, যে আমাদের দুই পাশ থেকে কিন্তু আমরা যদি এই ইসের থেকে চাপাইতে চাই তাহলে কিন্তু আমাদের এক পাশে চেপে যাবে এবং আরেক পাশে আলাদা হয়ে যাবে, এরকম কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এইভাবে না, আমরা মূলত ক্রপ যে ইফেক্টস আছে সেই ইফেক্টসের মাধ্যমে আমরা এটা কাজ করব। তো আমরা চলে যাব আমাদের ইফেক্টসে, আমাদের ইফেক্টস যেটা আছে এখানে ইফেক্টস আসার পরে এখানে আমরা সার্চ বারে লিখবো হলো ক্রপ, CROP যদি আমরা লিখি তাই কিন্তু আমাদের চলে আসবে, ট্রান্সফর্মের ভিতরে এটা আছে। তো এই ক্রপটা নিয়ে এসে আমরা কী করবো, আমাদের ভিডিওর উপরে আমরা ড্রাগ করে দেবো। এটা ছেড়ে দিলেই আমাদের চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসলেই আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে ইফেক্ট কন্ট্রোলে এখানে অনেক কিন্তু সুন্দর সুন্দর করে চলে আসছে। তো ভিডিওর শুরুতেই আমরা কিন্তু দেখছিলাম যে দুই পাশ থেকে পর্দা চেপে আসতেছে, আবার কিন্তু সেটা চলে যাচ্ছে। তো আমরা চলে যেতে পারি, আবার দেখা যায় যে যেরকম আছে সেরকম রাখতে পারি। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ক্রপ ইফেক্টসটা অ্যাপ্লাই করছি সেই ক্রপ ইফেক্টসে। এই যে আমাদের ক্রপ ইফেক্টস চলে আসছে। তো আমরা চাচ্ছি এই পাশ থেকে দুই পাশ থেকে চাপানোর জন্য আমরা উপরে এবং নিচে মানে আপার আর ডাউন এটা যেটা আছে এটা আমরা করব না, আমরা শুধু করব লেফট এবং রাইট সাইড। যেমন আমরা প্রথমে ভিডিওতে দেখছিলাম যে লেফট সাইড এবং রাইট সাইড থেকে চেপে আসছে। তো আমরা এখান থেকে কি করবো, এখান থেকে একটা আমরা কি ফ্রেম নিব, এখান থেকে লেফট সাইড এবং রাইট সাইডে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডে যাবো। তো আমরা এতটুকুই গেলাম, এখান থেকে এতটুকু যদি তাতে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা দুইটা যেটা আছে দুইটা সমান পরিমাণ দিব যাতে করে আমাদের দুই পাশ থেকে সমানভাবে চাপ দেয়। তো এখান থেকে আমরা যদি এখান থেকে 30 দেই, আমরা 30 দিলাম, তাহলে কিন্তু এখান থেকে আমার এটা কিন্তু চেপে গেছে। আবার এখান থেকে যদি আমরা এখান থেকে 30 দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দুই পাশ থেকে আমার কিন্তু সমানভাবে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা যদি এরকমভাবে বাড়াই, যেরকমভাবে এরকমভাবে যদি বাড়াই তাও কিন্তু বাড়বে, ঠিক আছে, এই যে বাড়বে। আবার এখান থেকে যদি আমরা এইভাবে করি তাও কিন্তু আমরা কমাইতে পারবো। তো আমরা সমান পরিমাণ নিব যাতে করে আমাদের ভিডিওটা দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য আমরা 30 এবং এটাও 30 করে নিলাম, ঠিক আছে। করে নেওয়ার পরে এখানে যে আমাদের এখানে যদি আমরা এখন দেখি একটু ভিডিওটা প্লে করে দেখি, এই যে আমাদের এখান থেকে কিন্তু চেপে আসছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে চেপে আসার পরে আমরা এইটা যে চেপে আসতেছে এইটা অনেক দূর থাকবে। তো এতটুকু সময় আমাদের থাকবে, এই যে এতটুকু সময় থাকবে। থাকার পরে আমরা এখান থেকে দুইটা কি ফ্রেম নিলাম, তাহলে আমাদের এতটুকু সময় থাকবে। থাকার পরে আমরা এই লাস্টের দিকে এসে আমরা এটা রিসেট করে দেবো। আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে রিসেট দিয়ে দেবো। রিসেট হচ্ছে আমাদের এইটা রিসেট এবং এইটা রিসেট। এখন যদি আমরা দেখি ফুল পর্দা হয়ে গেছে আমাদের এখানে। তো এখান থেকে যদি আমরা এইভাবে প্লে করি, এই যে আমাদের এখানে চেপে আসলো। তারপরে আমাদের এইখান থেকে যখন আমাদের লাস্টের দিকে ভিডিওটা যাবে, লাস্টের দিকে, তখন আমাদের কি হবে, এইটা আবার সুন্দরভাবে আবার যেরকম ভিডিও আমাদের সেরকম হয়ে যায়। তো এইসব ইফেক্টস কিন্তু ক্রিয়েট করা খুবই সহজ, শুধু ক্রপ যে ইফেক্টস আছে সেই ইফেক্টসের মাধ্যমে আমরা এরকম ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি।
সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে আমাদের লেখাটা হাইলাইট করতে হয় সেটা আমরা দেখব, এবং হাইলাইট কীভাবে আমাদের অ্যানিমেশনে রূপান্তরিত করতে হয় সেটাই দেখব। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এই যে আমরা যদি এখান থেকে একটু প্লে করি, এই যে এরকমভাবে আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, আবার পরের লাইনটা যাচ্ছে, তারপরের লাইনটা যাচ্ছে। তো এরকমভাবে কীভাবে হাইলাইট করতে হয় সেটাই দেখব। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু এই কাজগুলো করা খুবই সহজ, অ্যাডোবি আফটার এফেক্টসে কিন্তু আরও সহজ। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো, তার একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট করে রাখছি, তো আমরা এখান থেকে পুরোটা প্রজেক্টই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুরো একদম শুরুতে চলে আসবো। তো আমরা এখান থেকে একটা যে কোনো একটা কালার ম্যাট কিন্তু আমরা নিয়ে নিছি। তো কালার ম্যাট নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে রাইট ক্লিক করে নিউ থেকে আমাদের যে কালার ম্যাট আছে সেটা নিয়ে আমরা এখান থেকে যে পরিমাণ ইয়েটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে ক্রিয়েট করে নিলাম। আমাদের যে কালার ম্যাটটা আছে সেটা আমরা টাইম লাইনে ড্রাগ করলাম। তো এখান থেকে যদি কালার ম্যাটটা ড্রাগ করি তাহলে আমাদের কিন্তু হোয়াইট কালার নিয়েছি আমরা, এই জন্য আমাদের এখানে কিন্তু হোয়াইট কালার চলে আসছে। তো নেওয়ার জন্য আবার আরেকটা কাজ করতে হবে, সেটা আমাদের একটা টাইটেল নিতে হবে। তো টাইটেল আমরা যে কোনো টাইটেলই কিন্তু আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলে গিয়ে যদি এখান থেকে আমরা পুরোটাই যদি এখান থেকে নেই, এই যে এখানে যেটা আছে এটা নিতে পারি, কিংবা আমরা যে কোনো এখান থেকে যে কোনো ডেসক্রিপশন থেকে, কিংবা আমরা এখান থেকে কিছু টেক্সট লিখে রাখছি সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে যে টেক্সটটা লিখে রাখছি সেটাই আমরা এখান থেকে নিয়ে কপি করলাম। কপি করে আমরা এখানে আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে সেটাতে যে আমরা এটা পেস্ট করে দেব। তো এটা লেখার জন্য আমাদের টাইটেলে যেতে হবে। আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলে ক্লিক করে আমাদের এখানে থেকে শুরু করে একদম মাথা থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের এখানে টাইটেলটা নিয়ে আসলাম শুধু দেখানোর জন্য। তো অন্য অন্য টাইটেল দিয়েও আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। তো আমরা সিলেকশনে গেলাম, সিলেকশনে গিয়ে আমরা এটা একটু ছোটো করে নিচ্ছি হালকা, যাতে হাইলাইট আমরা যে কোনো ইয়াতে কিন্তু আমরা এটা হাইলাইট করে নিতে পারবো। তো আমরা এখান থেকে এরকম করে নিলাম, যদি আমরা ফাঁকা ফাঁকা করে নিতে চাই তাও কিন্তু নিতে পারবো। তো এখান থেকে আমরা এইটা আমাদের করে একটু বড় করে নিলাম, এই যেরকমভাবে বড় করে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে গেছি, আমরা এই যে টাইটেলটা আছে এটা আমরা একটু দূরে সরিয়ে দেবো। দূরে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা শেপ নিব। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ যেটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে নিব। তো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এরকম করে একটা ড্রাগ করে দিলাম, একটা সিম্পল ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা একটা একটা করে উপরে উঠাই দেব। তো আমরা এখানে দিয়ে নিলাম, আমাদের কিন্তু অনেকগুলো শেপ কিন্তু এখানে হয়ে গেছে। আমরা যদি দেখি যে অনেকগুলো শেপ হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা এইটা একটু বড় করে দিব হালকা করে, আর এখানে যে শেপটা নিয়েছিলাম প্রথমে সেটা আমরা ডিলিট করে দিব। দিয়ে আমাদের এই টাইটেল যেটা আছে সেই টাইটেলটা আমরা এখানে নিয়ে নিব। তার মধ্যে আমরা এটা টপে দিয়ে দিব, এখানে টপের যেটা আছে সেটা আগায় দিব একটু, আর এবং তারপরেরটা দিয়ে আরেকটা আগায় দিব, তারপরেরটা দিয়ে আমরা আরেকটা আগায় দিব। তো এখানে একটু ডিফারেন্স রাখবো, কারণ এখানে একটা আগায় দিব এবং এটা পিছিয়ে দিব, এটা তার সে পিছিয়ে দিব। তারপরে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা নিয়েছিলাম সেই টাইটেলটা আমরা পুরোটা একদম টেনে দিব, রাইট করে একদম টেনে দিব এইভাবে। ঠিক আছে, আমরা রাইট যেটা আছে সেটা দিয়ে আমরা এটা টেনে নিলাম। তো এখান থেকে আমরা দেখতেছি এই যে আমাদের যে গ্রাফিক্স নিয়েছি, মানে আমাদের শেপটা নিয়েছি সেই শেপটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে দেখতেছি প্রত্যেকটা শেপে কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এই যে শেপগুলো নিয়েছি এই শেপগুলো দিয়ে আমরা হাইলাইটের জন্য এই যেগুলো নিয়েছি সেইগুলোই আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখান থেকে প্রথম যে শেপটা আছে সেটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা নাড়াচাড়া ছোট বড় এটা কিন্তু করতে পারবো। তো আমরা চাচ্ছি উপরের লাইনটাই আমরা কাজ করব। তো উপরের লাইনে কাজ করার জন্য এত করে আমরা সেম পরিমাণ কিন্তু নিয়ে নেবো, দেখি কতটুকু পরিমাণ আমরা লাগে। তো এতটুকুই লাগে। তো আমরা এখান থেকে এইটা আমরা এইভাবে এই যে এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা দেখি এখান থেকে টাইটেলটা একটু দূরে সরিয়ে দিব এইভাবে। এইখান থেকে আমার এইটা মনে হয় একটু কাছে হলে ভালো হবে। হ্যাঁ, আমার এতটুকু হয়ে গেছে। হওয়ার পরে আমাদের যে শেপটা নিয়েছি এই শেপটা আমরা একটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলো এখানে করতে পারবো। তো একটা যদি আমরা করি তাহলে দেখি। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে আমরা যে নিয়েছি, এই যে আমাদের যে শেপটা নিয়েছি এটা আমরা মাল্টিপ্লাই করে নেব। এখান থেকে যে আমার ব্লেন্ডিং অপশনে যে এখান থেকে আমাদের মাল্টিপ্লাই যেটা আছে এটা দিলেই আমাদের নিচের লেখাটা এবং কিন্তু দেখা যাবে। তো এখান থেকে আমরা এই শেপের উপরে একটা ইফেক্টস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর সার্চ করব আমরা ক্রপ।
তো ক্রপ যে ইফেক্টসটা আছে আমাদের ট্রানজ্যাকশনের ভিতরে ট্রান্সফর্মের মধ্যে আছে, তো এইটা নিয়ে এসে আমাদের যে টাইম উপরের যে শেপটা আছে সেটার উপরে আমরা ড্রাগ করে দিব। ড্রাগ করে ছেড়ে দিলে আমাদের এই যে ইয়াটা আছে, এই শেপটা আছে, সেটা আমরা ক্রপ করার সুযোগ পাবো। তো এখান থেকে ক্রপ করার জন্য আমরা এইটা টাইমলাইনটা একদম শুরুতে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করলেই আমাদের এই যে ক্রপের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে আমাদের ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রপটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে এইটা যদি আমরা এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হাইলাইটটা থাকতেছে না। এই যে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা রাইট সাইডে যে দেবো, আমরা এখান থেকে রাইট সাইডে হাইলাইট করব। তো আমরা এখান থেকে যে রাইট সাইড আছে সেটা আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের এইখানে যে আমাদের রাইট যে যতটুকু পরিমাণ আমরা এখান থেকে নিয়েছিলাম এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে ক্রপ আছে সেটা আবার ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এইভাবে টেনে দিই তাহলে কিন্তু আমাদের এটা অ্যানিমেটেড হবে। তো আমরা যদি একটু দেখি যে অ্যানিমেটেডটা কীভাবে হলো, তো এখান থেকে আমরা যদি এরকমভাবে করি, এই যে আমাদের অ্যানিমেটেড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা যে শেপটা নিয়েছি সেই শেপটা আসছে, কারণ এখানে আমরা একটা শেপ কিন্তু সাজাই রাখছি এই যে এখানে, সেই জন্য কিন্তু এরকম আসছে। তো আমরা সেকেন্ড যেটা আছে এইটার উপরে আমরা এখানে এটা আমরা সাজিয়ে নেব। তো এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সাজানো দেখা যাবে। তো আমরা এখান থেকে চিন্তা করছি, এখান থেকে আমরা এইটা ছোট করে লাইনটা সাজিয়ে নিব। তো এখান থেকে এতটুক, তারপর এখান থেকে আমরা এরকমভাবে সাজিয়ে নিব। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এটা একটু দূরে সরাতে হবে। তো এখানে নিলাম, নেওয়ার পরে আমরা এটা একদম পর্যন্ত টেনে দিলাম। দেওয়ার পর এটা আমরা মাল্টিপ্লাই করে নেব। আমরা তো জানি ব্লেন্ডিং অপশন থেকে আমাদের মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে। তো এখানে তারপরে আমরা এখান থেকে যে ক্রপটা আছে সেই ক্রপটা আমরা এই সেকেন্ড যেটা আছে এটার উপরে আমরা ড্রাগ করে দেব। ড্রাগ করে দেওয়ার পরে এইটা কিন্তু আমরা প্রথম যেভাবে আমরা কাজটা করছিলাম এটা কিন্তু আমরা সেমভাবে কিন্তু কাজটা করব। তো এখানে করার জন্য কি করব, আমরা এখান থেকে আমাদের যে ক্রপ আছে সেই ক্রপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে এইভাবে টেনে দিব। ঠিক আছে, টেনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে আবার আমাদের এইদিকে চলে যাবে রাইট সাইড। তো রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ঠিক এই যে আমাদের যে সেকেন্ড যেটা আছে এইটার উপরে এখানে আমরা নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসবো এই যে এতটুকু পরিমাণ। নিয়ে আসার পর আমরা ক্রপের উপরে আমরা ক্লিক করলে আমরা এটা আবার টেনে দিতে পারবো। তো এখান থেকে আমরা এতটুকু পরিমাণ টেনে দিলাম। তাহলে কিন্তু আমাদের যদি এখন দেখি যে আমাদের প্রথম যে হাইলাইটটা ছিল সেটা হওয়ার পরে আমার দ্বিতীয় হাইলাইটটা হয়ে গেছে। তো এখানে যাচ্ছে এই যে আমাদের দ্বিতীয় হাইলাইটটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা লাস্ট যেটা আছে এই যে নিচে যেটা আছে এটা আমরা দিব। তো এটা দেওয়ার জন্য আমরা এখানে যাব, ওই সেমভাবেই আমরা যেভাবে কাজটা করছি সেমভাবেই। তো এখানে আমরা যে আছে এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এটা নিচে নামাইতে পারবো। তো আমরা চাচ্ছি যে এইটার উপরে আমরা দিব। তো এটার উপরে দেওয়ার জন্য আমরা এই পাশ থেকে চাপিয়ে দিব, এই পাশ থেকেও আমরা একটু হালকা করে চাপিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি কতটুকু পরিমাণ লাগে আমার, ততটুকু আমি এখানে রাখবো। আর পরেরটা এভাবে আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা প্রথমে একটা করতে পারলে কিন্তু আমরা সবগুলো হাইলাইট করতে পারবো। তো এতটুকু হওয়ার পরে আমরা এখান থেকে চাচ্ছি যে এখানে আমরা ক্রপটা এখান থেকে অ্যাপ্লাই করব। তো ক্রপ যে আমাদের আছে ইফেক্টসটা আছে সেটা অ্যাপ্লাই করলাম। করার পরে আমরা ইফেক্টস কন্ট্রোলে যাব, যাওয়ার পরে এখান থেকে ক্রপ, তারপরে এখান থেকে আমরা এরকমভাবে আমরা এইটা ক্রপ করে দিচ্ছি। এখান থেকে এরকমভাবে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে রাইট সাইড আছে সেটাতে একটা কিফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এটা একদম শেষের কাছাকাছি চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যে ক্রপটা আছে সেই ক্রপটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এটা টেনে দিব, এতটুকু পরিমাণ টেনে দিব। তো এখানে আমাদের মাল্টিপ্লাই করা হয়নি, এই জন্য কিন্তু এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে নিই। নিচে যাব, আমাদের যে অপাসিটি অপশন আছে সেখানে আমাদের এখানে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, এই যে আমাদের এখানে আগে পাশে করলে কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে আমি এটা এইভাবে প্লে করতেছি। এই যে এখানে আমরা হাইলাইট হচ্ছে এটা, তারপরে হাইলাইট হলো, তারপরে আমাদের এটা হাইলাইট হয়ে গেল। তো মূলত এরকমভাবে আমাদের যে হাইলাইট ইফেক্টস আছে সেটা আমরা এরকমভাবেই টাইটেল অনেক সময় দেখি যে আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, বিশেষ করে বিশেষ সংবাদ মাধ্যমগুলোতে এগুলো দেখা যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা টেক্সট কিভাবে হাইলাইট করতে হয়। আজকে আমরা দেখব যে একটা ভিডিওর মাঝে কোনো কিছুকে হাইলাইট করার জন্য কিভাবে কাজ করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা ভিডিও কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি এই যে এরকমভাবে। সো ভিডিওর প্রথমেই কিন্তু দেখেছিলাম যে এরা কীভাবে কাজ করে। সো এই যে এরকমভাবে আমাদের যে ইয়াটা আছে আমরা কিন্তু এখানে হাইলাইট করছি একটা আঙ্গুরকে। তো এরকমভাবে কীভাবে কাজ করে সেটাই দেখব। সো আমরা এইটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি, আমাদের যে প্রজেক্ট আছে পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ভিডিওটা ড্রাগ করলাম, আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা যে কোনো এখান থেকে কিন্তু যে কোনোটাই আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো। তো এখান থেকে আমরা এইটা আমরা হাইলাইট করছিলাম, তো আমরা এইটা বাদ দিয়ে কিন্তু এগুলো সবগুলো কিন্তু আমরা যে কোনো যেটা আমরা ইচ্ছা সেটা কিন্তু আমরা হাইলাইট করতে পারবো। তো আমরা এইটাই আমরা হাইলাইট করব। তো এটা হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে প্রজেক্টটা আছে সেটা তো আমরা জানি যে কীভাবে আমাদের ইনপুট করতে হয় করতে হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা এই যে ভিডিওটা আছে এটা আমরা সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পরে আমরা চলে যাব আমাদের ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখব লোমেট্রিক কালার, যেটা আছে আমাদের যে লোমেট্রিক কালার আছে সেটা যদি এখান থেকে পাইতে পেলাম, না হলে আমরা এখান থেকে যে লোমেট্রিক আছে এখান থেকে কিন্তু আমরা এই লোমেট্রিক কালার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো। তো এটা একটু কঠিন পর্যায়ে চলে যাবে, তো আমরা এখান থেকে সহজ করে শিখবো। সহজ করে শেখার জন্য আমরা এখানে সার্চ করব, এখানে সার্চ বারে যেয়ে আমরা লিখবো লোমেট্রিক। ঠিক আছে, লোমেট্রিক লিখলেই আমাদের লোমেট্রিক কালারটা চলে আসবে। আসার পরে আমরা এই লোমেট্রিক কালারটা আমাদের ভিডিওর উপরে ড্রাগ করে দেবো। তো ভিডিওর উপরে ড্রাগ করার পরে চলে যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে, আমাদের যে ইফেক্ট কন্ট্রোল আছে সেই ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে এই যে এখানে যে দিয়েছে আমাদের লোমেট্রিক কালার যেটা আছে এইটার নিচে এই যে কিছু চিহ্ন দেওয়া আছে, যেমন আমাদের আছে পেন টুল, আমাদের যেমন রেক্টাঙ্গেল, তারপরে আমাদের পলিগন যেটা আছে, এইটাও কিন্তু আমাদের ইলিপস টুল যেটা আছে এটাও আছে। তো এখান থেকে আমরা যেহেতু ট্র্যাক করব আমরা সার্কেল হিসেবে, তো সার্কেল হিসেবে ট্র্যাক করলে আমরা এটা নিব। আর যদি আমরা যদি রেক্টাঙ্গেল আকারে যদি করি তাহলে আমরা এটি নিব এবং পেন টুল দিয়ে আমরা নিজস্বভাবে সিলেক্ট করে নিব। তো আমরা যেহেতু একটা হাইলাইট করব, তো হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা ভিডিও শুরুতে যাচ্ছি। আগে শুরুতে যে আমরা এই যে এই ফলটা আছে এইটা আমরা ট্র্যাক করব। তো ট্র্যাক করার জন্য আমরা কি করব, আমাদের এইখানে যে মাস্ক আইকন আছে সেই ইলিপস টুলের যেটা, এইটাতে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা মাস্ক আইকন চলে আসবে। তো আসার পরে আমরা এইটা একটু ছোট করে নিব, কারণ আমাদের ফল যতটুকু আমরা ততটুকু করে একটু ছোট করে নিব। এখান থেকে এরকমভাবে আমরা ছোট করে নিব, আমরা যতটুকু ফলটা আছে আমরা সেমভাবে এতটুকু আমরা করে নিব। তো আমরা এখান থেকে এইটা আমার মনে হয় যে এটা সুন্দর হয়েছে। তো এখানে আমরা এটা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যদি ইফেক্ট কন্ট্রোলের এখানে যে আমাদের যে ইনভার্স আছে, এই যে ইনভার্স আমরা এইটাতে ক্লিক করে দিব, তাহলে আমাদের যখন আমরা সাথে কাজ করব তখন এটা হাইলাইট হয়ে যাবে। তো এখানে আমরা যে বেসিক কারেকশন আছে সেই বেসিক কারেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব যে এক্সপোর্শন লাইন যেটা আছে, এই যে আমাদের লাইটের যে প্রথম অপশনটা আছে সেটাতে আমরা চলে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এই কালারটা কমে যাবে। যদি আমরা একটু দেখি এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে যদি এরকম মাইনাস করে দিই তাহলে কিন্তু কমে যাচ্ছে। তো এখান থেকে আমরা চাচ্ছি হালকা একটু কমানোর জন্য, এতটুকু কমানোর জন্য চাচ্ছি। এইটা আমাদের যদি এখন আমরা এইভাবে প্লে করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এখান থেকে আমাদের যে কেমন গোল একটা কালার কিন্তু চলে আসছে। এখান থেকে আসার পরে আমরা এখান থেকে দেখতেছি যে এটা একটা গোল কালার কিন্তু চলে আসছে। আসার পরে এইটা আমরা ফেদারটা একটু কম বেশি করে দেবো। তো ফেদারটা কম বেশি করে দেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের প্রথমেই এটা ভিডিওর প্রথমে আসবো। আসার পরে আমাদের যে ফেদার আছে সেই মাস্ক ফেদার আছে, এখান থেকে আমরা একটু হালকা একটু বাড়িয়ে দিব। এইরকমভাবে আমাদের যে আছে 28% দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা মোটামুটিভাবে চলে আসছে। তো আমরা এটা ট্র্যাক করার জন্য করবো। তো ট্র্যাক করার জন্য আমরা কি করবো, এই যে আমাদের যে মাস্কের এখানে 2 নম্বর অপশনটা আছে, এখানে এইটা আছে, এখানে আছে, এইটা আছে। তো আমরা এই পাশ থেকে ট্র্যাক করতে চাচ্ছি, মানে আমরা এইটা ট্র্যাক করতে চাচ্ছি। তো ট্র্যাক করার জন্য আমরা কি করবো, এই যে ট্র্যাকিং যে আছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু ট্র্যাকিংটা অলরেডি শুরু হয়েছে, যেখানে লেখা আছে ট্র্যাকিং। তো আমরা স্টপ করতে চাইলে স্টপ দিব, আর যদি স্টপ না করতে চাই তাহলে আমাদের এটা এইভাবে চলতে থাকুক। চললে আমাদের এখানে একটা কিফ্রেম কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিকভাবে। এটা কিন্তু এই ট্র্যাকিংয়ের এইটা ভালো অপশন, কারণ এটা হচ্ছে
এমন সুন্দরভাবে করে দেয় যা একদম নিখুঁতভাবে করে দেয়। তো আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে, এই যে এখন কিন্তু আমাদের আগে কিন্তু ফলটা বাইরে চলে গেছিলো, কিন্তু এখন কিন্তু এটা ট্র্যাকিং হয়ে এখানে কিন্তু আমাদের কিফ্রেমটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে দেখলে কেমন যেন একটা দেখা যাচ্ছে। তো এইটা আমরা কি করবো, একটা অ্যানিমেট করে দিব। অ্যানিমেট করে দিলে আমাদের অত ভালো দেখা যাবে। তো আমরা এখানে এই এতটুকু পরিমাণ রাখার ফলে চলে যাবো আমাদের অপাসিটি যেটা আছে, মাস্ক অপাসিটি যেটা আছে, এইটাতে আমরা একটা কিফ্রেম নিব। এখান থেকে একটা কিফ্রেম নিব, নেওয়ার পরে এইটা আমরা একদম 0 করে দিব। 0 করে দিলে আমাদের পুরোটা কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যদি 1 সেকেন্ড কি 2 সেকেন্ড যাই, 1 সেকেন্ড গেলাম, যাওয়ার পরে এইটা আমরা যদি রিভার্স করে দিই, এই যে আমাদের এখান এইভাবে কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে আমরা এইভাবে, তারপর ধীরে ধীরে আমাদের এটা ফলটা কিন্তু হাইলাইট হয়ে গেল। তো মূলত এইরকমভাবে আমাদের হাইলাইট করতে হয়। আমাদের যে ভিডিওর যে কোনো অংশের থেকে আমরা এইভাবে হাইলাইট করতে পারি। এখানে আমি ফল করছি, যদি অন্যটা করতে চাই তাহলে আমরা অন্যটা, এই মাস্কটা আমরা অন্য জায়গায় সেট করে দিলে কিন্তু সেটা আমাদের ট্র্যাকিংয়ে কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই এরকমভাবে, তাহলে কিন্তু আমাদের এখানে যদি একটু করি তাহলে একটু ধীরে ধীরে হবে, ঠিক আছে। ধীরে ধীরে আমাদের এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি চাই যে দ্রুত গতি করার জন্য, তাহলে আমরা এটা আর একটু কাছে দিয়ে দিব। এইভাবে কাছে দিলে কিন্তু এটা দ্রুত গতিতে হয়ে যাবে। অনেক সময় আমাদের নাটকের সিনেমায় দেখি যে এরকমভাবে আমরা হাইলাইট করে দেখাচ্ছে, ট্র্যাকিং করে দেখাচ্ছে। তো এইরকমভাবেই আমাদের মূলত এই ভিডিওগুলো ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো দুইটা ভিডিও কিভাবে কালার ম্যাচ করতে হয় সেটা দেখবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। এরকম কাজ কিন্তু করা খুবই সহজ, আমরা যদি একবার দেখি তাহলে কিন্তু এটা করতে পারবো। তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমরা যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে যে কোনো দুইটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিব। মানে দুইটা ভিডিওর কালার যেন সেম হয় সেরকম একটা ভিডিও আমরা ইনপুট করে নিব। আমরা 3-4টা নিই, নেওয়ার পরে যেটা আমার ভালো মনে হয় আমরা সেই দুইটা নিব। তো আমরা এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি, এখান থেকে এই ভিডিওটা এবং এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। আমরা দুইটা ভিডিও কিন্তু একই পাশাপাশি রেখে নিলাম। আমরা টাইমলাইনটা একটু জুম করে নিব। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি এখান থেকে, সেটা হলো যে এই ভিডিওটার যে কালারটা আছে এখানে কিন্তু ব্যাপক কালার দেওয়া আছে। এখানে এই যে এই কালারটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, এই কালারে আমরা রূপান্তরিত করব। এই ভিডিওটা আমরা এই কালারটাতে রূপান্তরিত করব। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে এক ধরনের কালার আর এখানে এক ধরনের কালার। তো আমরা এই ভিডিওর কালারটা, এই যে আমাদের যে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটার কালার আমরা এই ভিডিওতে ট্রান্সফার করবো। তো এটা কিভাবে করতে হয় সেটাই দেখব। সো এখান থেকে আমরা যখন করব তখন আমাদের এখানে প্রথমে এখানে কালার লোমেট্রিক কালার যেটা আছে সেই লোমেট্রিক কালারে চলে যাবো। এই যে আমাদের এর পাশে লোমেট্রিক কালার যেটা আছে, এটা যদি এটা না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে এই যে লোমেট্রিক কালার যেটা আছে এইটা আমরা করে দিব, টিকমার্ক দিয়ে দিলে আমাদের এখানে চলে আসবে। তো কারোর এখানে থাকে, কারোর এই পাশে থাকে, তো যেখানে থাকুক আমরা এখান থেকে খুঁজে বের করবো। এই যে আমাদের উইন্ডো থেকে আমাদের যে লোমেট্রিক কালার আছে সেটা আমরা এই টিকমার্ক দিলেই আমাদের এখানে চলে আসবে। তো এখানে লোমেট্রিক কালার দিলাম, দেওয়ার পরে এই যে আছে আমাদের যে কালারটা আছে এইটা কিন্তু আমরা এই দুইটা কালার রূপান্তরিত করবো। তো রূপান্তরিত করার জন্য আমাদের যে কম্পোজিশন ভিউ যেটা আছে সেটাতে আমাদের লোমেট্রিক কালারের মধ্যেই আছে। তো লোমেট্রিক কালারের এখানে দেখবো যে আমরা এখানে যে ম্যাচ আছে, ঠিক আছে, আমাদের যে কালার ম্যাচ আছে সেই কালার ম্যাচের এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই যে অ্যারো বাটন আছে সেখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো সিস্টেম কিন্তু বের হয়ে আসবে। বেরিয়ে আসার পর আমরা এই যে ভিডিওটা আমরা এখানে কাজ করব এখান থেকে, তো সেই ভিডিওটার উপরে আমরা যাব। এখানে সিলেক্ট করে কিংবা এটা সিলেক্ট করে আমরা এটা এই যে কম্পোজ যেটা আছে, যে কম্পোজ ভিউ যেটা আছে এইটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে চলে যাব। এখানে যদি যাই আমরা এখান থেকে, তো এখান থেকে আমরা যদি কালারটা ম্যাচ করতে চাই তাহলে আমরা এখানে এইভাবে দেখে আমরা এটা ক্লিক করব। এখান থেকে যে কালারটা আমরা নিতে চাই সেই ধরনের কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আগে। তো আমি চাচ্ছি এই ধরনের কালার নেওয়ার জন্য এই যে এখানে। তো
তো নেওয়ার পরে আমরা যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এখানে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এই কালারটা কিন্তু আমাদের এই কালারটা ছিল না, এখানে কিন্তু আমাদের যদি আমরা কন্ট্রোল জেড দিই, এই যে আমাদের কিন্তু কালারটা কিন্তু এরকম ছিল, কিন্তু যখনই আমরা এখানে অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমার কালারটা এরকম হয়ে গেল। তো আমাদের সেম ভিডিওর কালার যদি আমরা অন্য একটা ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের লোমেট্রিক কালার থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা দেখতে পারলাম যে এখানে যে ভিডিওটা আছে আর এখানে যে ভিডিওটা আছে সেটা কিন্তু ভিন্ন কালার ছিল, এখন কিন্তু সেটা আমাদের এই যে সেম কালারটা আছে সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি দেখি, আমরা এখানে কন্ট্রোল জেড দিলে আমরা কালারটা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের কালারটা অন্যরকম আছে, এখানে হোয়াইট কালারটাই বেশি আছে। যখনই আমরা এইটা এখান থেকে অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু আমাদের এই কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি, এই যে আমাদের এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, মানে এই আমাদের যে এখানে জন্য আমরা তাকাই এখান থেকে আমরা দেখতেছি এই কালারটা, এই যে এখানে লোমেট্রিক কালার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কিন্তু চলে আসছে। তো এই কালারটাই আমরা এই ভিডিও কালারের উপর অ্যাপ্লাই করে দিলাম। সো আজকে বুঝতে পারছি যে আমরা কিভাবে একটা ভিডিও থেকে অন্য একটা ভিডিওতে কিভাবে কালারটা চেঞ্জ করে নিব। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।